যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সরকারি চাকরিজীবীদের জন্য দারুণ সুখবর। টানা 3 দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। কেন এবার টানা 3 দিনের ছুটি পাচ্ছেন, কি কারণে পাচ্ছেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় বন্ধুরা, গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হচ্ছে ঢাকা মেইল। এখানে দেখতে পাচ্ছেন টানা 3 দিনের ছুটি পাচ্ছে সরকারি চাকরিজীবীরা। নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে চলতি মাসের প্রথম সপ্তাহে সরকারি চাকরিজীবীদের জন্য স্বস্তির খবর। সাপ্তাহিক ছুটির সঙ্গে পবিত্র আশুরার ছুটি যুক্ত হওয়ায় তারা পাচ্ছেন টানা 3 দিনের ছুটি। সরকারি ছুটির তালিকা অনুযায়ী রোববার 6 জুলাই পালিত হবে পবিত্র আশুরা। সেদিন সরকারের ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে দুদিন শুক্র 4 জুলাই ও শনিবার 5 জুলাই সরকারি নিয়মিত সাপ্তাহিক ছুটি। ফলে শুক্র থেকে রোববার পর্যন্ত মোট 3 দিন ছুটি কাটাতে পারবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। পবিত্র আশুরার ছুটি নির্ধারণের বৃহস্পতিবার সন্ধ্যা ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের আকাশে মহরম মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার 29 জুন থেকে শুরু হয়েছে হিজরি 1447 সনের পবিত্র মহরম মাস। এই হিসাবে 10 মহরম অর্থাৎ পবিত্র আশুরা পড়েছে 6 জুলাই রোববার। জাতীয় চাঁদ দেখা কমিটি বাইতুল মোকাররমে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আশুরা উপলক্ষে প্রতি বছরই সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়ে থাকে। এই ছুটির প্রভাবে 3 দিন বন্ধ থাকবে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস। বন্ধ থাকবে ব্যাংক, বিমা ও শেয়ার বাজারের লেনদেনও। এছাড়া আশুরার দিন সংবাদপত্রের ছাপাও বন্ধ থাকে, তবে কিছু জরুরি দায়িত্বের সংবাদকর্মীরা অফিসে সীমিত আকারে কাজ করে থাকেন। এর আগে ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মচারীরা টানা 10 দিনের ছুটি ভোগ করেছেন। তার আগে ঈদুল ফিতরের সময় মিলেছিল 9 দিনের লম্বা ছুটি। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।